নমস্কার সবাইকে, দা ডিএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা আপনারা 15 থেকে 1 মাস একবারে বানিয়ে রেখে খেতে পারেন। তো সেটির জন্য সবার প্রথমে আমি কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যেই কাপ মেপে ময়দা নেবেন, কাপ মেপেই কিন্তু নিতে হবে, কারণ যেই কাপ মেপে ময়দা নেবেন আবার সেই কাপ মেপেই কিন্তু সুজি নিতে হবে। তো এরপর আমি 3 কাপ ময়দার জন্য আমি পুরো 1 কাপ সুজি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। 1 কাপ সুজি আমাদের লাগবে 3 কাপ ময়দা। আর এর মধ্যে একটু সামান্য কালো জিরে, টেস্টটা যাতে ভালো আসে সেটা একটু হাতের মুঠোয় ডলে নিয়ে আমি দিয়ে দিলাম। আর ময়দা মাখতে তো সামান্য পরিমাণে লবণ লেগেই থাকে আমাদের, তো সেই সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেল। আর এগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমি ময়নে সামান্য সাদা তেল দিয়ে ময়ন দেব। ময়নটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, মুচমুচে যাতে হয়। যদি ময়ন ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনারা এটা স্টোর করে রাখতে পারবেন না। তো ময়নের পরিমাণটা কিন্তু একটু বেশিই যাবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই ময়ন দিয়ে দিয়েছি। যতক্ষণ না হাতে মুঠোয় আপনাদের ময়দাটা চলে আসছে ততটা কিন্তু ময়ন দিতে হবে। তো আমি এবার ময়নটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়নের পরিমাণটা আপনারা দেখুন, ময়নটা ঠিক দেওয়া হয়েছে বলেই কিন্তু এরকম দলা পাকছে। আর যদি ময়ন পরিমাণ ঠিক না দেওয়া হয় কিন্তু এরকম দলা পাকবে না, আপনারা দেখেই নিলেন। তো এরপর আমাদের যেটা লাগবে, আমি আগে থেকে চিনির জল বানিয়ে রেখেছিলাম। আমি এই চিনির জলটা দিয়েই কিন্তু ময়দাটাকে মাখবো। যদি আপনার এবার মিষ্টিটা আপনারা কি পরিমাণ খাবেন সেটা আপনারা বুঝে দেবেন। তো আমি এখানে 1/2 কাপ মতন চিনির জল ভিজিয়ে রেখেছিলাম। অতিরিক্ত মিষ্টি এটা ভালো লাগে না, তো অতিরিক্ত না হয় মিডিয়াম মিষ্টি হলেই বেশি ভালো লাগে আমার হিসেবে। এটাতে কিন্তু এক্সট্রা জল আপনারা অ্যাড করবেন যদি আপনাদের চিনি জলটা কম পড়ে। আর যদি চিনি জলটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এক্সট্রা জল এখানে অ্যাড করবেন না। এরপর আমি এই চিনি জলটা দিয়ে একটা সফট ডো মেখে নেব। দেখুন আমার সফট ডো মাখা হয়ে গেছে, কিন্তু খুব একটা সফট হয়নি, মিডিয়াম হয়েছে। খুব শক্তও না খুব সফটও না। এটা আমি এবার 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এইভাবে লইগুলো কেটে নিচ্ছি। এক একটা লুচি যেইভাবে আপনারা বানান তার থেকে একটু বড় সাইজ করে লইগুলো কেটে নেবেন। এবার আমি এগুলি ভালোভাবে লইগুলো কেটে নেওয়ার পর আপনাদেরকে পরবর্তী প্রসেস আমি দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে সমস্ত লইগুলো কেটে নিয়েছি। এরপর আমি এগুলিকে বেলে নেব। তো তার জন্য আমি ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই লাগাতে হবে, কারণ যাতে আটকে না যায়। তেল কম দিলে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটাকে যতটা পারবেন টেনে লম্বা করবেন, কিন্তু খুব একটা পাতলা করবেন না। তো আমার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন। এরপর একটা খুন্তির ডগা নিয়ে আমি পুরোটা কিন্তু কাটছি না, দেখুন এই সাইড ফাঁকা আছে, মাঝে বরাবর কিন্তু আমি কেটে নিচ্ছি। ভালো করে আপনারা প্রসেসটা কিন্তু ফলো করবেন, দেখতেও সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে। দিয়ে দেখুন আমি রোল করে নিয়ে যাচ্ছি এইভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রোল করে নিয়েছি। তো আমার একটা হয়ে গেল। তো আমি সেম আপনাদের আরেকবার করে দেখাবো। আমি বেশি করে একটু তেল নিয়ে নিলাম, আপনারা ভালো করে দেখে নিন। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বেলে নিলাম। এরপর দেখুন কাটাটা কিন্তু এরকমই করবেন, পুরোটা কিন্তু কেটে দিলে জিনিসটা হবে না। দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে কাটছি। এটা কিন্তু খুব ধীরে ধীরে করবেন, ধীরে ধীরে করলে জিনিস কিন্তু সুন্দরও হয়, ভালোও হয়। দেখুন আমি কিভাবে গোটায় পাক করছি, দেখুন একবার এইভাবে। আমার 2 নম্বরটা করা হয়ে গেল। এরপর আমি বাকিগুলো বেলে নিয়ে আপনাদের পরবর্তী প্রসেস দেখাচ্ছি। দেখুন আমার জিনিসগুলোকে আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এবার আমি কড়াইয়ে তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা একে একে ছেড়ে দেবো।
আর গ্যাসের আঁচ কিন্তু আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলিকে হালকা বাদামি করে ভেজে নেবেন, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এই জন্য আপনারা হালকা আঁচে করবেন জিনিসটা। এবার এটা হতে থাক। দেখুন পেছন পিঠগুলো কিন্তু কালার চলে এসেছে। এটা প্রথমত তেলে দিয়েছিলাম, প্রায় 3 মিনিট ধরে কিন্তু আমি এটা লো ফ্লেমে ভাজছি। তো আরও 3 মিনিট লাগবে, 3 থেকে 5 মিনিট লাগবে এটা পুরোটা হতে। তো এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার আবার ভাজাটা হবে, হতে দিই ভাজাটা। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলিকে তুলে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দেখুন এই লো টু মিডিয়াম ফ্লেমে করলেই কিন্তু আপনারা এই জিনিসটা কাঁচা হবে না, ভেতরটা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। আর লো টু মিডিয়াম করলে বেশি ক্রিস্পিও হয়। তো আমি আবারও দিচ্ছি, একদম লো ফ্লেমে দিয়ে আপনারা কিন্তু এটা ভাজবেন। দেখুন গোল্ডেন ব্রাউন করে আমার জিনিসটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করলে কিন্তু হালকা তেতো লাগবে। তো এবার আমি এগুলো তুলে নেব। আমার সবকটা রেডি হয়ে গেছে একদম। তো এতক্ষণ ধরে আপনারা রেসিপিটা জানছেন, নিশ্চয়ই জানতে চাইছেন এই রেসিপিটার নাম কি। আমরা বলি এটাকে শিমুল ফাবড়া। এবার আপনাদের ওখানে আপনারা যদি জানেন রেসিপিটা কোথায় কি বলে চলিত ভাষায়, সেটা যদি সেটা তাহলে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারেন। তো আমার জিনিসগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই জিনিসটা না আপনারা সবসময় স্টিলের কৌটে স্টোরেজ করে রাখবেন, তাহলে 15 দিন 1 মাস ভালো থাকবে। যদি প্লাস্টিকের কৌটে রাখেন না, তাহলে তেল চিটে গন্ধটা হয়ে যাবে। এই জন্য সবসময় স্টিলের কৌটে স্টোরেজ করে রাখবেন। অবশ্যই ঠান্ডা করার পর পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে কৌটো বন্ধ করবেন। আর দেখুন এটা কেমন কুড়মুড়ে হয়েছে, এই দেখুন ভেঙে গেল কেমন, আওয়াজটাও কিন্তু খুব কুড়মুড়ে হয়েছে, একদম কিন্তু নরম হয়নি। ঠিক এরকম পারফেক্ট জিনিসটা হবে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি কুড়মুড়ে হয়ে যাবে। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। তো আমাদের শিমুল ফাবড়া একদম রেডি হয়ে গেছে।